Good morning, everyone. Today, we will try to explain a numerical problem related to slow sand filter. This problem I have taken from Environmental Engineering first part of S.K. Garg, Khanna Publishers. Basically, I follow the book a little older. The last revision of this book is 2010 actually. Okay, and there is a few more editions. Every year they made some editions, new edition. But as I have purchased this book earlier, that is why I am just consulting this book, this data. But this is very convenient problem related to the slow sand filter. So what the problem is stating, that is population to be served, that is 50,000 persons. Okay, per capita demand is 150 liter per head per day. Rate of filtration 180 liter per hour per square meter. Okay, length of each bed twice the breadth. So that is a ratio. Okay, assume maximum demand as 1.8 times the average daily demand. Also assume that 1 unit out of 6 will be kept as standby. Okay, so here's the solution, that is average daily demand will be the population multiplied by the per capita demand. Okay, we have given here the per capita demand and per population also. So we are multiplying them and getting 50,000 into 150 liter per day, that is 7.5 into 10 to the power 6 liter per day. Maximum daily demand, that is 1.8 times of the average daily demand, that is 13.5 into 10 to the power 6 liter per day. Rate of filtration is 180 liter per hour per square meter, but if we try that the total filter is working for 24 hours, then the filtration capacity will be 180 into 24 liter per square meter per day. Okay, here the unit is changing. এখানে কি ছিল, এখানে ছিল আওয়ার, এখানে কি হয়ে গেল ডে। টোটাল সারফেস এরিয়া অফ ফিল্টার রিকোয়ার্ড, তাহলে কতটা সারফেস এরিয়া আমার ফিল্টারের জন্য দরকার। ফিল্ট্রেশন রেট জানি, ম্যাক্সিমাম কতটা আমার টোটাল ডিম্যান্ড আমি জানি, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে কতটা সারফেস এরিয়া আমার দরকার সেটা আমি বের করার চেষ্টা করছি। কীভাবে করবো, ম্যাক্সিমাম ডেলি ডিমান্ড যেটা আমাকে রোজ ম্যাক্সিমাম সাপ্লাই দিতে হতে পারে সেটা ডিভাইডেড বাই রেট অফ ফিল্ট্রেশন কত, কারণ আমার আউটপুট একটা ইউনিট থেকে, একটা ফিল্টার ইউনিট থেকে আউটপুট, বা একটা না অ্যাকচুয়ালি টোটাল ফিল্টার ইউনিটগুলো থেকে আমার টোটাল আউটপুট বেরিয়ে আসবে কত না, রেট অফ ফিল্ট্রেশন পার ডে, একদিনে এত বেরিয়ে আসে। আর আমার ম্যাক্সিমাম একদিনকে দরকার কত না, এটা ম্যাক্সিমাম ডেলি ডিমান্ড। তো ম্যাক্সিমাম ডেলি ডিমান্ড ডিভাইড বাই রেট অফ ফিল্ট্রেশন পার ডে, that is equals to 3.125 into 10 to the power 3 square meter. ওকে, এখানে একটা জিনিস দেখলে ভালো করে বোঝা যাবে যে যখনই আমি ম্যাক্সিমাম ডেলি ডিমান্ড, দ্যাট ইজ লিটার পার ডে, এটাকে ডিভাইড করছি লিটার পার ডে পার স্কোয়ার মিটার এই ইউনিটটাতে, তাহলে লিটার পার ডেটা কেটে যাচ্ছে, স্কোয়ার মিটার যেটা সেটা নিচে ছিল সেটা এখানে মাল্টিপ্লাইড হওয়ার জন্য উপরে গিয়ে একটা ব্যালেন্স হয়ে গেল। ওকে, সো দ্যাট মিনস 3125 স্কোয়ার মিটার, এটা আমার চাই। নাও 6 ইউনিটস আর টু বি ইউজড, ঠিক আছে, যার মধ্যে আউট অফ দেম 1 ইজ টু বি কেপ্ট অ্যাজ স্ট্যান্ড বাই, মানে একটা যদি স্ট্যান্ড বাই থাকে তাহলে 5টা ওয়ার্কিং, হেন্স অনলি দ্য 5 ইউনিটস শুড প্রোভাইডেড অ্যাজ নেসেসারি এরিয়া ফর ফিল্টার রিকোয়ার্ড, মানে যতটা আমার দরকার ফিল্টার এরিয়া 3125, এটা আমার 5টা ইউনিটে সার্ভ করবে। 5টা ইউনিটে সার্ভ করলে আমার বাকি একটা ইউনিট ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ 1 ইউনিট যেটা হবে সেটা আমি স্ট্যান্ড বাই হিসেবে রেখে দেবো, ওটা কাজ করবে না সবসময়। যখন কোনোটা খারাপ হবে বা কোনো মেনটেন্যান্সের জন্য যাবে, সাপোজ ক্লিনিংয়ের জন্য গেল,
5টার মধ্যে তো একটাকে কম বেশি ক্লিনিং করতে হবে, তাহলে সেই সময়তে 6 নাম্বারটা ওয়ার্কিং কন্ডিশনে যাবে। ওকে, দ্য এরিয়া অফ ইচ ফিল্টার ইউনিট ইজ 1/5 অফ দ্য টোটাল এরিয়া রিকোয়ার্ড। টোটাল এরিয়া এতটা রিকোয়ার্ড 1/5 3125, তাহলে 625 স্কোয়ার মিটার এরিয়া আমার চাই। আমাদের গিভেন ছিল আর একটা ডেটা, দ্যাট ইজ লেন্থ অফ ইচ বেড টুয়াইস দ্য ব্রেথ, তার মানে এল ইকুয়ালস টু 2b, এল ইকুয়ালস টু 2b, এটা গিভেন ডেটা। তাহলে আমি যদি পুরো সারফেস এরিয়াটা বের করতে চাই তাহলে কী হবে, 2b, ধরো লেন্থটা এল ইন্টু বি, তাই করবো তো, এল ইন্টু বি মানে সারফেস এরিয়া, তাহলে 2b ইন্টু বি, দ্যাট ইজ 625। সেখান থেকে আমি বি এর একটা ভ্যালু পাচ্ছি 17.7 মিটার, এটাকে আমরা ধরে নিলাম 18 মিটার। যথারীতি 2b মানে সেটাই হয়ে যাবে 36 মিটার। তাহলে আমরা এই দুটো ভ্যালুকে অ্যাজিউম করে নিচ্ছি, মানে ক্যালকুলেট করে বের করছি যে 18 মিটার অ্যান্ড 36 মিটার এটা আমাদের স্যান্ড ফিল্টারের লেন্থ। হেন্স ইউজ 6 ফিল্টার ইউনিটস উইথ 1 ইউনিট অ্যাজ স্ট্যান্ড বাই, each unit of 36 meter into 18 meter arranged in series with 3 units on either side, মানে একদিকে 3টে থাকবে আর একদিকে 3টে থাকবে, পাশাপাশি 3টে 6টা আমাদের ইয়ে হতে হবে, ফিল্টার থাকতে হবে। ঠিক আছে, এটা একটা পার্ট।